ভিউয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি। তো ভিউয়ার্স তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। তো ভিউয়ার্স প্রতিদিনের মতো আবারও নতুন একটি বশীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মধ্যে উপস্থিত হলাম। আশা করি ভিডিওটি আপনাদের সবাই ভালো লাগবে এবং আপনারা উপকৃত হবেন। তো ভিউয়ার্স আজকে আমি আপনাদের মাঝে জ্বালা বশীকরণ নকশা নিয়ে উপস্থিত হয়েছি। এই নকশাটি প্রয়োগ করলেই নারী নিজে থেকে আপনাকে ডাকবে বিছানায় এবং নারী নিজে থেকে আপনার বিছানায় ছুটে আসবে এবং নারী নিজে থেকে কাপড় খুলবে এবং নারী নিজের ইচ্ছাই তার জ্বালা মেটাতে আপনার কাছে এসে কাপড়গুলো আপনাকে লাগাতে বলবে। আপনারা অনেকেই আছেন যে আপনার বিবাহিত নারী অথবা অবিবাহিত নারী সে আপনার সম্পর্কে দেখা যাচ্ছে ভাবি অথবা আপনার সম্পর্কে দেখা যাচ্ছে চাচি অথবা সম্পর্কে দেখা যাচ্ছে আপনার চাচাতো বোন অথবা সম্পর্কে দেখা যাচ্ছে আপনার মামি। তো তার সাথে আপনি মিলন করতে যাচ্ছেন, সহবাস করতে যাচ্ছেন, কিন্তু তাকে আপনি মুখ করে সাহস করে আপনি বলতে পারতেছেন না। কিন্তু অনেক দিন ধরে তার পিছে পিছে ঘুরতেছেন এবং অনেকভাবে তাকে আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করেন তাকে আপনি পছন্দ করেন। এটা আপনি বোঝানোর চেষ্টা করেন, অনেক দিন ধরে আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করেন, কিন্তু মুখ করে সাহস করে আপনি বলতে পারতেছেন না। এটা ভেবে বলতে পারতেছেন না। তাকে যদি আপনি বলেন সে যদি আপনাকে দুই কথা শোনায় দেয় অথবা আপনার পরিবারের কাউকে বলে দেয় অথবা আপনাকে যদি অপমান করে অথবা দেখা যাচ্ছে তার স্বামীকে যদি বলে দেয়, সে যদি বিবাহিত থাকে তার স্বামীকে যদি বলে দেয়, আবার দেখা যাচ্ছে আপনার বয়সে বড় অথবা আপনার বয়সে ছোট অথবা আপনার সমবয়সী, হয়তো দেখা যাচ্ছে আপনার বয়সে বড় ভাবি হয় সম্পর্কে অথবা বয়সে বড় আপনার চাচি হয় সম্পর্কে। তো বয়সে বড় এবং ভাবি অথবা চাচি অথবা চাচাতো বোন অথবা খালা মামি এক কথাই যে কেউ কোনো সমস্যা নেই, আপনার বয়সে বড় এই জন্য আপনি লজ্জা শরমে বলতে পারতেছেন না। আবার দেখা যাচ্ছে আপনার নিজের ভাইয়ের বউকে আপনার ভালো লাগছে, কিন্তু বড় ভাইয়ের বউ অথবা ছোট ভাইয়ের বউ সাহস করে বলতে পারতেছেন না, কারণ যদি আপনি তাকে বলেন সে যদি আপনার ভাইকে বলে দেয় পরবর্তী আপনার ভাইয়ের কাছে আপনি আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন না। অথবা দেখা যাচ্ছে আপনার চাষিকে যদি আপনার ভালো লাগে, তো আপনার সেই চাষিকে আপনি যাই যদি বলেন যে তার সাথে আপনি মিলন করবেন, সহবাস করবেন, সে যদি তার স্বামীকে বলে দেয় তাহলে কখনো আপনি আর তার স্বামীর কাছে যাই মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন না। আর মান সম্মান এমন একটি জিনিস, একবার মান সম্মান চলে গেলে সে মান সম্মান টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না। আর মানুষের কাছে মান সম্মান অনেক বড় একটি জিনিস। তো এই মান সম্মান যদি না থাকে তাহলে বেঁচে থাকা কঠিন একটা বিষয় হয়ে যায়। তো এই মান সম্মানের ভয়ে আপনি আপনার আকাঙ্ক্ষা মনের আশা আপনি পূরণ করতে পারতেছেন না, লজ্জা শরমে ভয়, মান সম্মানের ভয়ে। কিন্তু যখনই আপনার চোখের সামনে আসে এবং যখনই আপনার সামনে দিয়ে হেঁটে যায়, তাকে দেখা মাত্রই আপনার মাথায় অটোমেটিক চিন্তা চলে আসে তার সাথে মিলন করা, সহবাস করা এবং তাকে ধরতে ইচ্ছা করে, তাকে কাছে পাইতে ইচ্ছা করে। তাকে দেখা মাত্র সে যখনই আপনার চোখের সামনে আসে তখনই অটোমেটিক আপনার মাথায় চিন্তা চলে আসে। শুধু মনে মনে কল্পনা করেন কিন্তু বাস্তবে মুখ করে শ্বাস করে বলতে পারেন না। তো বেশ, আপনাকে বুক ফুটে বলতেও হবে না, শুধু এই নকশাটি যেভাবে অঙ্কন করতে বলবো সেভাবে খালি অঙ্কন করবেন। বন্দুকের গুলি মিস হলো, কাজের ফলাফল আপনার মিস হবে না। জ্বালা মিটাতে নিজে থেকে ছুটে আসবে। আর যখন আপনার সাথে মিলন সবাস না করতে পারবে তখন সেই এক জায়গায় স্থির থাকতে পারবে না, জ্বালায় ছটপট ছটপট করবে এবং সে নিজে থেকে আসবে, নিজে থেকে কাপড়গুলো আপনাকে লাগাতে বলবে। আর এটা কিন্তু কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না, গোপনে আসবে সে। তো বেশ, এই নকশাটি কোন দিনে অঙ্কন করতে হবে এবং নকশাটি কীভাবে কী করলে খুব সহজেই আপনি নিজের ইচ্ছা মতো যে কোনো নারীর সাথে আপনি মিলন সহবাস করতে পারবেন এবং সে নিজে থেকে আপনার কাছে আসবে জ্বালা মেটাতে এবং নিজে থেকে সে কাপড় খুলে আপনাকে লাগাতে বলবে তার জ্বালা মেটাতে, দেহের জ্বালা মেটাতে সে নিজে থেকে আপনার কাছে এসে ধরা দেবে। কীভাবে কী করলে আমি ভিডিওর মধ্যে নিয়মকানুন সব কিছু বলে দেবো। তার আগে বেশ আপনাদের কাছে আমার হাত ধরে আপনারা দয়া করে আমার এই তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলে যারা আপনারা নতুন দর্শক অথবা পুরাতন দর্শক, দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইলের হোম স্ক্রিন আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান। আর অলরেডি যারা আমার তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে আমি মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর ইয়েস, আপনারা কিন্তু ভিডিওটি কেউ টেনে টেনে অথবা স্কিপ করে দেখবেন না, ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, তাহলে ভিডিও ভালোভাবে বুঝতে পারবেন, কাজ করতে আপনার সুবিধা হবে। আর টেনে টেনে অথবা স্কিপ করে দেখলে কিছুই বুঝতে পারবেন না। তো এই জন্য বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটি, কোনো স্কিপ করবেন না, কোনো টেনে টেনে দেখবেন না। আর ইয়েস, আপনারা কিন্তু কাজ করার আগে অবশ্যই কিন্তু অনুমতি নেবেন। অনুমতি ছাড়া যদি কাজ করেন কাজের ফলাফল পাবেন না গো। তো অবশ্যই আপনারা কাজ করার আগে অনুমতি নেবেন। আর অনুমতি নেবেন কীভাবে? কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন, তাহলে আমি মন থেকে অনুমতি দেবো, কোনো সমস্যা নাই গো। আর যদি কোনো কারণবশত কাজ না করতে পারেন তাহলে উপর ইমো নাম্বার দেওয়া আছে আমার, এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন, কন্ট্যাক্ট করবেন, আমি 100% গ্যারান্টি সহকারে আপনাদের কাজ করে দেবো, কোনো সমস্যা নেই যদি আপনারা না পারেন। আর ভিডিওটির কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে উপরে ইমো নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি আবার বুঝে দেবো, কোনো সমস্যা নেই গো। তবে প্রথম আবার এই কাজের কথায় ফিরে যাই। এই নকশাটি কীভাবে কী করতে হবে এখন আমি সব কিছু বলে দেবো, আপনারা একটু ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন।
তো প্রথমত দেখেন স্ক্রিনে সুন্দরভাবে কালো কালি কলম দিয়ে নকশাটি অঙ্কন করা আছে। স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে তেমন করে নকশাটি আপনাদের কালো কালি কলম দিয়ে অঙ্কন করতে হবে। আর নকশাটি অঙ্কন করতে হবে আপনাদের সপ্তাহে শুক্রবার দিনে। শুক্রবার দিনে যে কোনো সময় যে কোনো টাইমে এই নকশাটি আপনারা অঙ্কন করতে পারবেন। আর নকশাটি অঙ্কন করার সময় যাতে শরীর অবশ্যই পাক রাখবেন। আর যদি না পাক শরীরে আপনারা যদি এই নকশাটি অঙ্কন করেন কাজের ফলাফল পাবেন না, বরঞ্চ উল্টা আপনার ক্ষতি হবে। তো ভুল ভবিষ্যতে আপনারা না পাক শরীরে এই নকশাটি আপনারা অঙ্কন করবেন না। শরীর পাক পবিত্র রেখে এই নকশাটি অঙ্কন করবেন। আর এই নকশাটি অঙ্কন করার সময় কেউ যাতে না দেখতে পারে গোপনীয়ভাবে নকশাটি অঙ্কন করবেন। তো প্রথমত আপনি নকশাটি আপনার এই অঙ্কন করার জন্য প্রথমত প্রয়োজন হবে একটি কালো কালি কলম এবং একটি ফ্রেশ সাদা খাতার পাতা একটি সংগ্রহ করবেন। আর যাতে দাগগুলো যাতে আপনার নকশাটির দাগগুলো টানতে যাতে আপনার ভালো হয় এবং যাতে সুন্দর হয় সেক্ষেত্রে আপনি একটি স্কেল সংগ্রহ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এই কয়টি জিনিস সংগ্রহ করে নেওয়ার পরে আপনি যে কোনো একটি গোপনীয় জায়গায় বসে থেকে নকশাটি স্ক্রিনের দিকে থেকে সুন্দরভাবে অঙ্কন করবেন। আর আমি আবার বলতেছি, নাপাক শরীরে কিন্তু অঙ্কন করবেন না, ভুল করো না, শরীর পাক রেখে অঙ্কন করবেন। তো এই কয়টি জিনিস সংগ্রহ করে নেওয়ার পরে যে কোনো একটি গোপনীয় জায়গায় বসে থেকে নকশাটি স্ক্রিনের দিকে দেখে অঙ্কন করবেন। স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে সেভাবে অঙ্কন করবেন। অঙ্কন করে নেওয়ার পরে নকশাটি আপনি সুন্দরভাবে ভাঁজ করবেন। ভাঁজ করার পর আপনার ডাইন হাতের তালুতে রাখবেন নকশাটি। রাখার পরে আপনি শুধু একবার বলবেন, অমুকের দেহের জ্বালা মিটাতে আমার কাছে ছুটে আই, অমুকের জায়গায় তার নামটি বসাবেন। এভাবে একবার বলে আপনার ডাইন হাতের তালুতে নকশাটি রেখে একটি মাত্র ওই নকশাতে আপনি ফু দিবেন। ফু দেওয়ার পরে আপনি যে নারীর সাথে আপনি মিলন করতে চাচ্ছেন, সহবাস করতে চাচ্ছেন এবং যে নারীকে আপনি ভোগ করতে চাচ্ছেন এবং যে নারীর সাথে আপনি জ্বালা মিটাতে যে ছুটে আসবে আপনার কাছে এবং যাকে আপনি পছন্দ করেন, সেই নারীর পিছন থেকে আপনাকে যে কলা কৌশলে ওই ডাইন হাতে নকশাটি নিয়ে আপনাকে তার পিছন সাইডে তার শরীরের যে কোনো একটি জায়গায় খালি একবার স্পর্শ করতে হবে নকশাটি। একবার স্পর্শ করবেন, স্পর্শ করার পরে ওই নকশাটি নিয়ে এসে আপনি আগুনে পুড়িয়ে দিবেন। আর পুড়িয়ে দেওয়ার সময় 107 বার তার নাম ধরে বলবেন, অমুকের দেহের জ্বালা মিটাতে আমার কাছে ছুটে আইন, অমুকের দেহের জ্বালা মিটাতে আমার কাছে ছুটে আইন, অমুকের জায়গায় তার নামটি বসাবেন। 107 বার বলবেন। বলার পরে আপনি নকশাটি আগুনে পুড়িয়ে দিবেন। পুড়িয়ে দেওয়ার পরে আপনি 1 ঘন্টা অপেক্ষা করবেন। 1 ঘন্টার মধ্যে সে নিজে থেকে আপনার কাছে ছুটে আসবে এবং সে নিজে থেকে আপনার কাছে সে নিজের ইচ্ছায় কাপড়গুলো আপনাকে লাগাতে বলবে এবং সে নিজে থেকে বিছানায় ডেকে নিয়ে যাবে। এবং যখন মনে আপনার সাথে মিলন সবাস না করতে পারবে তখন সে কোনোভাবে স্থির থাকতে পারবে না। আপনার সাথে মিলন সবাস করবারই সে স্থির হবে। তার স্বামীর সাথে দেখাতে পারেও যদি মিলন সবাস করে তারপরেও সে তৃপ্তি পাবে না, তখন আপনার সাথে না করবে। আর তারপর থেকে ইচ্ছা মতো ভোগ করতে পারবেন যখন খুশি যখন ইচ্ছা। আর এটা কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না। তো এই ছিল আমার ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর দয়া করে আমার এই তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।